সবাইকে আসসালামু আলাইকুম। স্বপ্নরাজ্যের আনন্দযাত্রা পায়ে হেঁটে 64 জেলা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে, আমাদের যে বইমেলা হয় এখানে। তো আমরা গাছ রোপণ করার মাধ্যমে স্বপ্নরাজ্যের আনন্দযাত্রা পায়ে হেঁটে 64 জেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। তো এই হলো আমাদের আনন্দযাত্রা শুভ উদ্বোধন হলো গাছ রোপণ করার মাধ্যমে। তো বিষয়টি হলো যে আনন্দযাত্রার নামটা কেন? আনন্দযাত্রার নামটা হলো যে এই যে আমি এখন এটা আমার 100 দিনের চ্যালেঞ্জ, শুধু 100 দিনের ভ্রমণ চ্যালেঞ্জ না, 64 জেলা ভ্রমণের চ্যালেঞ্জ না, 100 দিনের এটা আমার রাইটিং চ্যালেঞ্জও, যে আমি প্রতিদিন আমি যা যা ভ্রমণ করি ওইটা আমি লিখবো এবং ইনশাল্লাহ আগামী 21 দিন আমি কন্টিনিউ লেখার পর যদি ওই সময় বুঝতে পারি যে আমি লিখতে পারতেছি, তো আপনাদেরকে আমি প্রি অর্ডার নেবো। এটা একটা বই হবে, এটা একটা উদ্দেশ্য 100 দিনের রাইটিং চ্যালেঞ্জ। এবং তাছাড়া হলো যে 64 জেলার এই যে খাবার খাবো, 64 জেলায় যে আবার রাত্রি যাপন করা হবে এবং 64 জেলায় এই যে আমি ভ্রমণ সুবাদে আবার সাগরে যাব, গোসল করবো, আবার পাহাড়ে উঠবো এবং 64 জেলার প্রতিদিন নতুন রাস্তায় নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, এর মাধ্যমে যে নতুন এক আমি এই যে বিশাল ব্যাপক আনন্দ, নতুন মানুষদের সাথে আড্ডা দেওয়ার আনন্দ, আসলে বিশাল যে আনন্দ, এই আনন্দটাই আমার চাই। এই জন্য মূলত আমার এই যাত্রা। তো এই আনন্দ যাত্রায় আমার আনন্দটাকে আরো বাড়িয়ে দিয়েছে যে গাছ রোপণ বিষয়টা, মিশন গ্রিন বাংলাদেশ, যে তারা আমাকে 640টি গাছ স্পন্সর করেছে উপহার। তো এই গাছ 640টা গাছ মানে কি 640টা প্রাণ, আর তীব্র গরম যে গাছ রোপণ করার মাধ্যমে যে বিশাল ব্যাপক আনন্দ প্রাণ, হ্যাঁ, ওইটা কিন্তু আমার আনন্দ যাত্রাকে আরো বেশি আনন্দিত করেছে। এর জন্য আমি মিশন গ্রিন বাংলাদেশকে ধন্যবাদ দিই এবং এখানে আপনাদেরকে ধন্যবাদ, মিশন গ্রিন বাংলাদেশের ভলান্টিয়ার, আর কি।